একটি ম্যাচ হারের হতাশা এমন ভয়াবহ রূপ নিতে পারে কল্পনাই করা যায় না। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর গ্রামে আগুন জ্বলল অধিনায়ক জাকেরের বাড়িতে। ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় পুরো দেশ। বাংলাদেশ ক্রিকেট আবারও ব্যাটিং ব্যর্থতার শিকার। পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৩৬ রানের সহজ লক্ষ্য পূরণ করতে পারেনি টাইগাররা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্য প্রতিপক্ষকে কম রানে আটকে রাখার পরও ব্যাটসম্যানদের পরপর ব্যর্থতায় হেরে বিদায় নিতে হয়েছে স্টিভ রুটসদের শীর্ষদের। আর এই পরাজয়ের মূল দায়ভার চাপানো হচ্ছে অধিনায়ক জাকের আলীর কাঁধে, যার বাজে ইনিংস এবং অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা চলছে। ম্যাচে ব্যাট হাতে নামতেই বাংলাদেশ দল যেন দুঃস্বপ্ন দেখল। ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম বলেই ০ রানে আউট হন শাহিন আফ্রিদির বলে। এরপর একে একে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়, সাইফ হাসান এবং শেখ মেহেদী। সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নুরুল হাসান সোহান এবং সাম্য পাটোয়ারি, তবে ২১ রানের বেশি টিকতে পারেননি সোহান। অধিনায়ক জাকের আলীর ব্যাট থেকে আসে মাত্র ৯ বলে ৫ রান, যা মূলত দলের বিপর্যয় আরও বাড়িয়ে দেয়। তাকে হার্ড হিটার হিসেবে দলে নেওয়া হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হন তিনি। শেষ দিকে সাম্য এবং তানজিম হাসান সাকিব কিছুটা লড়াই করলেও ইনিংসের ১৮তম ওভারেই দুজনকে হারায় বাংলাদেশ। পরবর্তীতে কেউ দাঁড়াতে না পারায় নির্ধারিত লক্ষ্য ছোঁয়া প্রায় সম্ভব হয়নি। ম্যাচ হারার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ ভক্তদের প্রতিক্রিয়া তীব্র আকার নেয়। গ্রামে অধিনায়ক জাকেরের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কিছু উগ্র ক্রিকেট ভক্তদের বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক জাকেরের বাড়িতে আগুন লাগিয়ে মোবাইলে দৃশ্য ধারণ করছে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। একদিকে মাঠে বাজে পারফরমেন্স আর অন্যদিকে মাঠের বাইরের সহিংসতা, সব মিলিয়ে সমালোচনার ঝড় বইছে দেশের ক্রিকেট অঙ্গনে। বিশেষজ্ঞরা বলছেন, একটি ম্যাচ হারের হতাশা কখনোই সহিংসতার রূপ নেওয়া উচিত নয়। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, অধিনায়ক হিসেবে ব্যাট হাতে এবং সিদ্ধান্ত গ্রহণে বারবার ব্যর্থ জাকেরকে নিয়ে কতটা আস্থা রাখতে পারবে বাংলাদেশ দল।